গ্রামের শান্ত পরিবেশ আর মিষ্টি হাওয়া মনটি যেন একেবারে ভেতর থেকে ভরে আসে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আসলে নিজের চোখে না দেখলে হয়তোবা বোঝা যায় না যে কতটা সুন্দর মমতায় ঘেরা। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। মালদা পশ্চিমবঙ্গের ঐতিহাসিক স্থান থেকে শুরু করে সংস্কৃতি সমৃদ্ধিতে ভরা এই মালদা জেলা, তাই মালদা জেলাকে অনেকেও ঐতিহাসিক জেলা বলেও জেনে থাকেন। তাই আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব মালদার মোথাবাড়ি। এই জেলার মোথাবাড়ির একটি অসাধারণ স্থান, যেখানে প্রকৃতি তার সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে এবং এখানে গঙ্গা ও ভাগীরথী নদীর একটি অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়। কিন্তু এই দুই নদীকে একটি সুইচ গেটে আলাদা করে রাখা হয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা পুরোটাই সেখানকার দৃশ্যটা ঘুরে ঘুরে দেখব এবং এখানে দেখার বিষয় থাকছে গঙ্গা ও ভাগীরথী নদীর সৌন্দর্য, এখানে সুইচ গেটের বিশেষত্ব, পরিবেশগত গুরুত্ব, এখানে কিভাবে আসবেন এবং পর্যটকদের আকর্ষণ, সবই কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, কেন আমি আপনাদের সামনে এই রকমের ভিডিও দিয়ে থাকি। তো বেশি না বকে ফাইনালি এবার আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি অ্যান্ড লেটস গো। মালদা জেলার মোথাবাড়িতে গঙ্গা ও ভাগীরথী নদীর একটি অসাধারণ দৃশ্য দেখার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। কিছুটা রাস্তা অতিক্রম করতে না করতেই দেখতে পাই রাস্তার ওপর প্রচুর ভিড়। সেই ভিড়ের মধ্যে গিয়ে জানতে পারি একটি বয়স্ক মহিলা ছোট ছেলেদের ধরে নাকি নিয়ে যাচ্ছিল এবং সেখানকার জনসাধারণ সেই বয়স্ক মহিলাকে মারধরও করে। সেই ঘটনা শুনে আমিও একটু অবাক হলাম এবং সেখানকার জনসাধারণ সেই বয়স্ক মহিলাকে প্রশাসনের হাতে তুলে দেন। আমিও আমার সেই মনোরম দৃশ্য দেখার জন্য বেরিয়ে পড়লাম। মোথাবাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া যে গঙ্গা নদী ও ভাগীরথী নদীর যে একটি মিলনস্থল, বা এখানে একটি যার প্রকৃতির যে সৌন্দর্য তার ওপর ছড়িয়ে দিয়েছে, সেই দৃশ্যটা দেখার জন্য ফাইনালি আমি আমার গন্তব্যস্থলে এসে পৌঁছেছি। আর আমি বর্তমানে এখন বাঁধের উপর দাঁড়িয়ে আছি। এই বাঁধগুলো প্রায় আরও 3-4টা ছিল, কিন্তু সেই নদীর ভাঙনে বিলুপ্ত হয়ে যায় এবং এদিকটা হলো গঙ্গা নদী আর এদিকটা যে দেখতে পাচ্ছ এটা হলো ভাগীরথী নদী। তো আমি বর্তমানে এখন বাঁধের উপর দাঁড়িয়ে আছি এবং এই বাঁধের মধ্যে দিয়ে আবার একটি সুইচ গেটেরও নির্মাণ করা হয়েছে এবং এই দিকটা দেখতে পাচ্ছ বাঁধের অর্ধেকটা অংশ চলে গেল গঙ্গা নদীর দিকে আর অর্ধেকটা সুইচ গেটের অংশ চলে গেল ভাগীরথী নদীর দিকে। তো এখানে একটা সুইচ গেটেরও নির্মাণ করা হয়েছে এবং এই সুইচ গেটটি 2014 সালে 3রা সেপ্টেম্বরে উদ্ঘাটন করা হয়। আর এই যে বর্তমানে এখন যে আমাদের মুখ্যমন্ত্রী আছেন তার অনুসারে এই সুইচ গেটের একটা ব্যবস্থা করা হয়। তো সুইচ গেটের অনেকটাই বিশেষত্ব আছে, কেন যে সুইচ গেটের মাধ্যমে কোন নদীতে কতটা জল প্রবাহিত হবে সেটা প্রয়োগ করা হয়, আর এই মাধ্যমে সুইচ গেটের একটা বিশেষত্ব দেখতে পাওয়া যায়। আর গঙ্গা নদীতে প্রত্যেক বছরই আবার বন্যারও প্রচুর ভয়ানক একটা দৃশ্য দেখতে পাওয়া যায় এবং দেখতে পাচ্ছ যে এই বাঁধগুলো যে আছে, তো বন্যাকে রোখার জন্য একটা বাঁধেরও একটা বিশেষ ভূমিকা পালন হয়ে থাকে। আর এরকমের বাঁধ আরও দেখতেই পেয়ে যাবে প্রায় 20 কিলোমিটারের দূরে দূরে এরকম আরও বাঁধগুলো আছে। তো সেইগুলো তোমাদেরকে দেখাবো কোনো একদিন। আর আমি এখন বর্তমানে গঙ্গার যে সাইডটা আছে সেইখানে আছি। আর এই সুইচ গেটের যে দুটো গেট আছে, তো সেই দুটো গেট যে চাবিকাঠি আছে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা চাবিকাঠি এবং দুটো রোড দাঁড় করানো আছে এবং এই রোডের মাধ্যমে গেটগুলোকে উপর নিচে আপ ডাউন করা হয়। আর এর মাধ্যমে জলগুলো ছাড়া হয় ভাগীরথী নদীর দিকে। আর এখন উপরের দিকেই আছে, তো সেই পরিমাণ খোলা নাই, হালকাই পরিমাণ খোলা আছে দেখতেই পাচ্ছ। এবং অন্যান্য সুইচ গেটের তুলনায় এই সুইচ গেটের চাবিকাঠিটা একটু অন্যরকম। আর সামনেই চলে গেল গঙ্গা নদী। চলো আপনাদেরকে দেখাই এখন আমি ভাগীরথী নদীর দিকের সাইডটা।
এবং সেখানে এখন গঙ্গা স্নানও চলছে বা নদী স্নান, যেটা হিন্দু ধর্মের যে হয়ে থাকে সেটা হচ্ছে। আর আমি এখন গঙ্গা সাইড থেকে বেরিয়ে এই বাঁধের উপরে উঠে এখন আমি চলে আসলাম ভাগীরথী নদীর দিকে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো ভাগীরথী নদী এবং এখানকার মনোরম যে দৃশ্যটা দেখতে পাওয়া যাচ্ছে, একটা অসাধারণ দৃশ্য, বুঝতে পারছো। আর নদীর দুই সাইডে একদম সবুজের সমাহার, যেন আকাশের যে নীল আকাশের মধ্যে এই জলের যে ঝিলিমিলিটা যেন একাকার হয়ে গেছে। আর সেটা তোমরা দেখতে পাচ্ছ এবং কি সুন্দর একটা মনোরম দৃশ্য। আর এই দৃশ্যের মধ্যেই সবাই এখন নিজে নিজে যা কাজ আছে সেটা সেরে নিচ্ছে। আর এখন হিন্দু ভাইদের যে একটা গঙ্গা স্নান হয়ে থাকে সেই জিনিসটা এখন পালন হচ্ছে। আর নদীর ওপরে আবার একটা দেখতে পাওয়া যাচ্ছে বহু প্রাচীন একটি পাগলি কালী মন্দির, এবং সেখানে প্রতি বছর মেলাও হয়ে থাকে এবং কালী পুজোও হয়ে থাকে, কালী পুজো সেটা। আর আমি এখন বাঁধ থেকে নেমে নিচের দিকে যাচ্ছি এবং আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এই পাথর দিয়ে মানে ভালো করে সুরক্ষিত করা হয়েছে। আর এখানে সবাই নিজের ছবি টবি যা কিছু করার আছে করছে এবং অসাধারণ একটা দৃশ্য, বুঝতে পারছেন। আর এই অসাধারণ দৃশ্যের মধ্যে সবাই মুগ্ধ হয়ে গেছে। আর আমি এখন নিচের দিকে চলে এসেছি, প্রচুর স্পিডে জলও বয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ এই গঙ্গা নদী থেকে এখন জলটা এই দিকে প্রবাহিত করা হচ্ছে ভাগীরথী নদীর দিকে। গঙ্গা স্নান আছে বলে সবাই এই নদীতে স্নান করছে এবং গঙ্গার জল পবিত্র জল, সেটা হিন্দুরা মেনে থাকেন। আর সেই কাজটি এখন এখানে করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ, আর এই বাঁধটাকে রোখার জন্য বা আরও ভালো করে শক্ত করার জন্য চারিদিকে পাথর দিয়ে বাঁধা হয়েছে এবং যেন ওই সুইচ গেটের জন্য কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় তার উদ্দেশ্য বা তার লক্ষ্য রেখেও এই জিনিসটার একটা ব্যবস্থা আছে। আর এরকম বোল্ডার দিয়ে বাঁধা মানে প্রায় অনেক জায়গায় দেখতে পাবে, আর আমাদের এখানেও দেখতে পাচ্ছি বলে আপনাদেরকে শেয়ার করলাম। এবং দেখতে পাচ্ছে প্রচুর স্পিডে এখন জলটা বা বয়ে আসছে এই ভাগীরথী নদীর দিকে। এই ভাইটা এখন এখান থেকে জাম দেবে, সম্ভবত জাম দেবা নাকি। আর এই যে দেখো এই ভাইটা এখন এখান থেকে জাম দিবে আর সে তার ব্যবস্থা নিচ্ছে, দেখতে পাচ্ছ। খুব একটা তার মনে কোনো ভয় নাই, দেখতে পাচ্ছ পড়ে গেল এখন। আর প্রচুর গতিবেগে এখন জলটাও বইছে, তা সত্ত্বেও সে নির্ভয়ে মানে ঝাঁপ দিয়ে দিল জলে। আর গ্রামের লেভেলটা একটু অন্যরকম থাকে, বুঝতে পারছো। ঠান্ডা লাগলো না? আর দেখো এখন প্রায় তো ঠান্ডাও এখন অনেকটা কমে গেছে, আর সেই ভাইটাকে ঠান্ডা লাগছে না। এবং এখানে দেখতে পাচ্ছ সবাই এখন স্নান ধান করছে। আর যে বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি অর্ধেকটা অংশ পড়ে যাচ্ছে, নদীর এপারটা পড়ে যাচ্ছে মোথাবাড়ি থানার অন্তর্গত, আর নদীর ওই পারটা আবার পড়ে যাচ্ছে ইংলিশ বাজার থানার অন্তর্গত। তো দুইটা থানাই এখানে পেয়ে যাচ্ছে। আর এখানকার অসাধারণ যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, এবং উপর যে বাঁধটা আছে বাঁধের উপরে অনেক কেউ আছে এবং সূর্যটা জাস্ট এখানেই আছে। তো এই বাদলের নিচে যেন লুকিয়ে গেছে সেটা বুঝতে পারছো। এবং সামনে মেলা আছে, তো চলো সেই মেলার মধ্যে যাই। এবং সেখানে গঙ্গা স্নানের মেলা হচ্ছে, তো এখন সবাই স্নান ধান করছে। এদিকে দেখতে পাচ্ছে কোনো ভিড় লেগেই আছে। আর আমি এখন মেলার মধ্যে যাচ্ছি। ব্যস্ততার মধ্যে আমি এখন ঢুকে গেলাম, মেলার মধ্যে প্রবেশ করেছি। আর চলো এখন আমি সামনে যাচ্ছি। আর দেখতে পাচ্ছি বিশাল বড় একটা বট গাছ আছে, এই বট গাছের নিচে এই পাগলি কালী মন্দির। আর এই মন্দিরের সামনে আবার দেখতে পাচ্ছ সব মেলার যে দোকানপাট আছে সেগুলো বসে আছে। আর অসাধারণ একটা দৃশ্য। আর এই মন্দিরে প্রতি বছর পুজো হয়ে থাকে। আর বিশাল বড় একটা মন্দির দেখতে পাচ্ছ, সবাই দর্শন করছেন এবং যার যেটা করার আছে সেটা করছেন। এবং আমরা মেলার মধ্যে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছ এখানে গম্ভীরা গানের একটা ব্যবস্থাও আছে। এখানে গম্ভীরা গান হচ্ছে এই মেলার মধ্যে। আর সবাই এখন খুব মনোযোগ সহকারে মানে এই মেলাতে মুগ্ধ আছে। আর এই মেলায় বিভিন্ন রকমেরই খাবার দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ এই সাইডে শুধু খাবারেরই দোকান এবং বিভিন্ন রকম যে গ্রামের যে ট্রেডিশনাল যে খাবার দেখতে পাওয়া যায় সেই জিনিসটা এই সাইডে বিক্রি হচ্ছে। আর তার পাশাপাশি আবার এদিকে বিভিন্ন রকমের আবার যে বাড়ির যে বিভিন্ন রকমের যে কাজকর্মের যে হাতা থেকে শুরু করে খুন্তি, বিভিন্ন রকমের যে লোহার যে যাবতীয় জিনিস থাকে সেই জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছে। আর তার পাশাপাশি আবার ওইখানে কসমেটিকের দোকান এবং ফুচকার দোকান আছে। এরকমের মেলা প্রায় অনেক দিনকার উপরে দেখতে পেলাম আর খুব ভালো লাগছে। আর এদিকে আবার দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের আবার এদিকেও খাবারের দোকান আছে। আর তার পাশে আবার মন্দির আছে। আর এই মন্দিরের
যে একটা মনোরম যে দৃশ্যটা সেটাও আজকে আমরা দেখতে পেলাম। আর আমার জানা ছিল না যে এই মন্দিরে আজকে আবার মেলাও আছে, কিন্তু যাক মেলাটাও ঘোরা হয়ে গেলো এবং আপনাদের সঙ্গে এই মেলারও দৃশ্যটা শেয়ার করে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেন যে আপনাদের সঙ্গে বিভিন্ন রকমের এই জিনিস আমি শেয়ার করে থাকবো। গ্রাম্য এলাকার যে অনুষ্ঠান থেকে শুরু করে গ্রামের যে মনোরম যে দৃশ্য আছে সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দেখাবো। আমি আমার ভিউয়ার্সকেও পেয়ে গেছি এবং দেখতে পাচ্ছ খুব ভালো। হ্যাঁ, এনজয় করো, এনজয়। ঠিক আছে। আর দেখতে হচ্ছে এখন এই মেলাতে সবাই ব্যস্ত আছে এবং আমার ভিউয়ার্সকেও পেয়ে গেছিলাম, আমার সাপোর্টারকে। তো তারা এখন মেলাতে খুব মুগ্ধ এবং তারা মেলার খুব মজা নিচ্ছে এবং আনন্দ নিচ্ছে। আর এখানে সবাই ব্যস্ত আছে। গঙ্গা ও ভাগীরথী নদীর এই যে মিলনস্থল এবং যে প্রকৃতির যে একটা অপার সৌন্দর্য যে ছড়িয়ে দিয়েছে, এবং এই যে গঙ্গা ও ভাগীরথী নদীর দুই তীরে একটি আবার বহু প্রাচীন কালী মন্দিরও রয়েছে। আর এই কালী মন্দিরের পাশে আবার একটি বিশাল গঙ্গা স্নানের একটা মেলারও আয়োজন হয়েছে। গ্রামে কিভাবে যে মেলার যে একটা ব্যবস্থা হয় এবং মেলা কীভাবে হতে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, কেন যে আপনাদের সম্মুখে এই রকমের ভিডিও আমি দিয়ে থাকি। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম, পরবর্তী ব্লগে আবার আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড বাই বাই।